ইতিমধ্যে আমরা আপন আপন গুরুচরণ বন্দনা করেছি। এবার আমরা তাদেরকে আহ্বান জানাবো যাদের উদ্দেশ্যে আজকের আমাদের অনুষ্ঠান। তবে আহ্বান জানানোর আগে একটা কথা না বললেই নয়। এই যে আমরা অধিবাসে এসেছি, অধিবাস মানে কি? আমরা কি কেউ জানি অধিবাস মানে কি? তাহলে সারা বছর কীর্তন শুনে অধিবাস কীর্তনে থেকে আমরা কি শিখব? এই অধিবাস মানে কি? আপনারা যে কিছুক্ষণ আগে এত কষ্ট করে এখানে ঘট স্থাপন করা হয়েছে, গঙ্গার থেকে গঙ্গা জল নিয়ে ঘট স্থাপন করেছেন, পবিত্র বাড়ি, এটাকেই তো অধিবাস বলে। এর অর্থ কি? কেন এমন করা হয়? আগামীকাল হবে নামযজ্ঞ, অষ্টপ্রহর, তাই না? অষ্টপ্রহর না আজকের এই নামযজ্ঞ? এই অষ্টপ্রহর নামযজ্ঞ ছোট ছোট অষ্টপ্রহর যে নামযজ্ঞ হয়, যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে আমরা বুঝি একটা যজ্ঞের বেদী থাকবে, আগুন থাকবে, আহুতি দেওয়া হবে, মন্ত্র থাকবে, পুরোহিত থাকবে, যজমান থাকবে, তাই না? এটাকেই তো বলে হয় যজ্ঞ। যজ্ঞে যদি আগুন না থাকে তাকে কি যজ্ঞ বলা হয়? তাহলে এই যে নামযজ্ঞে এসেছেন আপনারা, আগুন কোথায়? বেদী কোথায় আছে? এগুলো আমাদের দেখতে হবে, জানতে হবে। প্রথমে অধিবাস কাকে বলে শুনুন। অধিবাস মানে হচ্ছে সংস্থাপন আর স্থাপন। স্থাপন মানে কি আর সংস্থাপন মানে কি? এখানে যে নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্বর আসন করা হয়েছে, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্বের যে আসন করা হয়েছে এটাকে বলা হয় সংস্থাপন। আর একটা মঙ্গল ঘট বসানো হয়েছে, এটাকে বলা হয় স্থাপন। ভগবানকে করানো হয়েছে সংস্থাপন আর ঘটকে করানো হয়েছে স্থাপন। কেন? ঘট কেন স্থাপন করতে হয় অধিবাসে? দেখুন, নিয়ম হচ্ছে মাটির ঘট স্থাপন করা। আধুনিক যুগে আমরা স্টিলের ঘট, পিতলের ঘট, সোনার ঘট, রূপার ঘট, যার যেমন সামর্থ্য সে তেমন করি, কিন্তু নিয়ম হলো মাটির ঘট স্থাপন। কেন? একটা মাটির ঘট নির্মাণ করতে যা যা লাগে আপনার মানবদেহ, আমার মানবদেহ তৈরি করতে তাই তাই লাগে। নিতাই গৌর হরি বল। আসলে আপনারা কিছু মনে করবেন না, শুধু কীর্তন করেই আমরা চলে যাই। এই কথাগুলো যদি না জানি তাহলে এই কীর্তন শোনাই সার্থক সার হবে। তাহলে কি কি দিয়ে আমাদের দেহ তৈরি? পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। এই পাঁচটি ভূত দিয়ে মানব দেহ তৈরি। ওই পাঁচটি ভূত দিয়ে কিন্তু আমার ঘট, মাটির ঘট তৈরি। কীরকম? প্রথমে লাগে মাটি। মাটি দিয়ে যারা কুর্মকার আছেন, যারা কুমার আছেন, তারা কি করে? একটা চাকের মধ্যে মাটিকে ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ঘট বানায়। এরপরে কি করে? রোদের মধ্যে, বাতাসের মধ্যে দেয়, বায়ু। ক্ষিতি হচ্ছে মাটি, অপ হচ্ছে বায়ু। বায়ুতে দেয়। কেন দেয়? শুকানোর জন্য, বায়ুর স্পর্শ লাগে। বায়ুতে দেওয়ার পরে তারপরে কি করে? তেজ, আগুনের মধ্যে নিক্ষেপ করে। আগুনের মধ্যে পুড়ে পুড়ে মাটির ঘটটা যখন শক্ত হয়ে যায়, তারপরে দেখবেন ওই ঘটের মধ্যখানে একটা শূন্য জায়গা তৈরি হয়। তাকে বলা হয় ঘটাকাশ। উপরে রয়েছে মহাকাশ আর ঘটের মধ্যে যে জায়গা তাকে বলা হয় ঘটাকাশ। ক্ষিতি, অব, তেজ, মরুদ, ব্যোম, ওই যে মহাশূন্য, ঘটের মধ্যেও শূন্য আছে। তাই যেই পাঁচটি বস্তু দিয়ে আমাদের দেহ তৈরি, ওই পাঁচটি বস্তু দিয়ে আগুন, জল, মাটি, বাতাস, আকাশ, এগুলো দিয়ে ওই ঘটটাও তৈরি। এই ঘটটা কোথায় বসাতে হয়? নিতাই গৌরের চরণ প্রান্তে। শিক্ষা দিলেন, ওরে মানব, শুধু ঘট বসালে অধিবাস হবে না, যদি তুমি তোমার দেহ ঘট নিতাই গৌর চরণে বসাতে পারো তবেই হবে উৎকৃষ্ট অধিবাস। এই দেহ ঘটের মধ্যে আবার কি দিতে হয়? খালি ঘট কি বসানো যায়? খালি ঘট দিয়ে অধিবাস হয় না। কি করতে হয়?
গঙ্গার জল দিতে হয়, সুগন্ধি দিতে হয়, চন্দন দিতে হয়, ধান্য দিতে হয়, দুর্বা দিতে হয়, বিভিন্ন মাঙ্গলিক পবিত্র বস্তু দিয়ে ঘটটাকে ভর্তি করতে হয়। তদ্রূপ আমাদের দেহ ঘটও ভর্তি করতে হবে। কি রকম, কি দিয়ে ভর্তি করতে হবে? ভক্তি বাড়ি দিয়ে আমাদের দেহ ঘট ভরতে হবে। ভক্তি বাড়ি, ভক্তির জল আসবে কখন? যখন আমরা কীর্তন শুনবো, ভগবানের নাম শুনবো, আমাদের আপনা আপনি হৃদয়ের মধ্যে ভক্তি চলে আসবে। তাই ভক্তি বাড়িতে পূর্ণ করে যখন ঘট স্থাপন করা হয়, আবার ঘটের নিচে কি দিতে হয়? একটা গোলাকার ঘট যদি বসান, ওটা কি বসে? এদিকে ওদিকে নড়াচড়া করে না? তাহলে ঘটের নিচে কি দিতে হয়? কাদামাটি দিতে হয়, দিতে হয় না? ঘটটা যাতে ভালো করে বসে। কেমন? কাদামাটি মানে কি? দীনতা, দৈন্যতা। অন্তরে যদি অহংকার থাকে, আমি বড় শিক্ষিত, আমি বড় ডাক্তার, আমি বড় কীর্তনী, আমি বড় ভক্ত, আমি বড় বৈষ্ণব, অধিবাস হবে না। অন্তরে দীনতা রেখে এই ঘটের মধ্যে ভক্তি জল ভরে দিতে হবে নিতাই গৌরের চরণে, তো তারপরেই হবে অধিবাস। এই গেল অধিবাস। আগামীকাল হবে কি? নামযজ্ঞ। এই যজ্ঞে আগুন কোথায়? আহুতি দিব কি? এই যজ্ঞের মন্ত্র কোথায়? এই যজ্ঞে বেদী কোথায়? বেদী কোথায়? যেই ভক্তবৃন্দগণ কীর্তন শুনতে বসবেন, তাদের হৃদয় হচ্ছে এই মহানামযজ্ঞের বেদী। আর আগুন কি? এখানে যে কৃষ্ণ নাম হবে, কৃষ্ণ প্রেমের আগুন কীর্তনিয়া দল সকলের হৃদয়ে জ্বালিয়ে দেবে, এটাই হচ্ছে আগুন। আর আহুতি দিব কি? আমাদের দেহের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টি রিপু আছে, ওই 6 রিপুকে আমরা যজ্ঞের আগুনে আহুতি দিব। আহুতি দিলে মন্ত্র লাগে না? মন্ত্র বলতে হয় না? স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাহা, স্বস্তি ন পূষা বিশ্ববেদাহা, বলতে হয় না? তাই আমরা যে আহুতি দিব, আমাদের মন্ত্র কি হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তারক ব্রহ্ম মহানামে আমরা আমাদের হৃদয় বেদিতে কৃষ্ণ প্রেমের আগুনে আমাদের ষড়রিপুকে আমরা আহুতি দিব। এটাই তো পূর্ণাঙ্গ নামযজ্ঞ। শুধু আসলাম, কীর্তন শুনলাম, প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম, তাহলে তো হবে না। অন্তর যদি নির্মল না হয়, দেহ যদি শুদ্ধ না হয়, তাহলে আমাদের নাম শোনা সার্থক হবে? অপরাধ মুক্ত নাম আর অপরাধ যুক্ত নাম দুটি দুই রকম। ভগবান বললেন না, এক নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। তাহলে লক্ষ লক্ষ নাম আমরা জপি কেন? একবার নাম জপ করলে যদি উদ্ধার হয়ে যায়, লক্ষ লক্ষ জপি কেন? যেই নাম শুনে জগাই মাথায় উদ্ধার হলেন, যেই নাম শুনে লক্ষ হীরার মতো পতিতা উদ্ধার হয়ে গেলেন, চাঁদ, কাজী, চাপাল, গোপাল এরা উদ্ধার হলেন, ওটা হচ্ছে অপরাধ মুক্ত নাম। আর আমরা যে লক্ষ লক্ষ জপ করছি, সেটা হচ্ছে অপরাধ যুক্ত নাম। অপরাধ যুক্তে কোনো নামের ফল হয় না। নামের ক্রীড়া হবে কখন? হরি নামে 10টা অপরাধ থাকে, 10বিধ নামাপরাধ যাকে বলে। আপন আপন গুরুদেবের সান্নিধ্যে আমাদের এগুলো জানতে হয়। নামে যদি অপরাধের ছোঁয়া থাকে, সেই নামে কোনোদিন ক্রিয়া করে না, মন্ত্রে কোনোদিন শক্তি হয় না। যারা অপরাধ মুক্ত নাম করে, সেই নামে, সেই মন্ত্রের একটা শক্তি কাজ করে। তাই এবার আমরা তাদেরকে আহ্বান করব, যাদের উদ্দেশ্যে আজকে আমাদের এত আয়োজন। প্রথমে আমরা কাকে আহ্বান করব? জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরাচন্দ্র, জয় জয় দাদা, একটু এফেক্টটা দিন। এইবারে ব্রজের কানায় এসেছে রে, ব্রজের কানায় এসেছে রে। মা যশোদা নয়নমণি ব্রজের কানায় এসেছে রে, আমার মা যশোদা নয়নমণি ব্রজের কানায় এসেছে রে।
বৃন্দাবনে যিনি নন্দ যশোদার আনন্দ দুলাল, ব্রজগোপীর প্রাণ বল্লভ, সেই প্রাণ গোবিন্দ আজ কলিযুগে এসেছেন। নতুন নামে, নতুন রূপে, নতুন বংশে জন্মগ্রহণ করেছেন। কেমন ভাবে? আগের কৃষ্ণ আর নেই, ব্রজের কানাই নই দে এলো, সে নই দে এসে হলেন গোরা, সচি মাতার নয়ন তারা নদে এসে হলেন গোরা। বিষ্ণু প্রিয়ার প্রাণের গৌরা নদিয়া এসে দিল ধরা, বিষ্ণু প্রিয়ার প্রাণের গৌরা নদিয়া এসে দিল ধরা। যুগে যুগে ভগবান এসেছেন জগতে। প্রত্যেকবার রাজঘরে, রাজবংশে, রাজার ঘরে জন্মগ্রহণ করেছেন। ত্রেতায় দশরথ নন্দন রাম, দাপরে নন্দনন্দন কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি অবতারে রাজা হয়ে রাজ্য শাসন করেছেন। কিন্তু কলিযুগে যখন এসেছেন তখন রাজবেশ পরিত্যাগ করি কাঙালের বেশ ধরি, আপনি আচরি প্রভু জগতে শিখায়, আর আপনি না জানিলে ধর্ম শিখানো না যায়। আগে নিজে আচরণ করলেন, তারপর জগৎকে শিখালেন। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নামে আত্মহারা হলেন। নিজে আগে কেঁদে জগৎকে কাঁদালেন, নিজে নেচে জগৎকে নাচালেন। তাই এবার কলিযুগে আর রাজ সিংহাসনে নয়, প্রভু আমার করলেন কি? ধুলাই গড়া গড়ি যাই রে, প্রভু ধুলাই গড়া গড়ি যাই রে, এক সোনার প্রতিমা যেমন ধুলাই গড়া গড়ি যাই রে, রাধে কৃপা করো বলে ধুলাই গড়া গড়ি যাই রে, রাধে কৃপা করো বলে ধুলাই গড়া গড়ি যাই রে। মুখে হরে কৃষ্ণ হরি বলে প্রভু ধুলাই গড়া গড়ি যাই রে, কৃষ্ণ হরি বলে কেন ধুলাই গড়াগড়ি যাচ্ছেন মহাপ্রভু? আজকে মহাপ্রভু তো একা নয়, অন্তর কৃষ্ণ বহির রাধা। বৃন্দাবনের রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে এসেছে। কেন? এক দেহে কভু না হই রস আস্বাদ, তে কারণে প্রভু কইলেন দুই দেহ ধারণ। বৃন্দাবনে দুটি দেহ হয়ে ভগবান দেখিয়ে গেলেন কেমন ভাবে ভক্ত হতে হয়, কেমন ভাবে ভগবান হতে হয়। এবার সেই দুটি দেহ, সেই দুই দেহ মিলিয়ে বে হইল এক কোঠায়, নদিয়াতে অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। বৃন্দাবনে রাধা কৃষ্ণ এক হয়ে এসেছে। কেন? কখন রাধা কৃষ্ণ এক হয়েছে? এ যে রাসে বিলাসে পরিণতি, রাস বিলাসে আমার রাস
আমরাই কানো একাকৃতি রাস বিলাসে পরিণতি। আমরাই কানোর একাকৃতি রাসবিলাসে পরিণতি। সুধীমণ্ডলী, রাধা কৃষ্ণ কি আলাদা কেউ? এই জগতে রাধা কৃষ্ণ কি আলাদা কিনা? আমাদের ভুল হয় কোথায়? ভজন করতে গেলাম, ভজন হচ্ছে না কেন? প্রথমেই আমাদের ভুল হয়ে যায়। আমরা মনে করি রাধারানী আলাদা নারী, কৃষ্ণ আলাদা পুরুষ, তারা দাপর যুগে এসে লীলা করেছে, এটাই বুঝি আমাদের সাধন ভজন। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছি রাধা কৃষ্ণই একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রসয় আস্বাদন করি। সেই দুই দেহ মিলিয়ে হইলা একঠা, নদিয়াতে অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। ছোট্ট একটা গল্প বলি। কি গল্প? দেখুন, আপনারা যারা কীর্তন শ্রবণ করছেন, ট্রেনে চড়েছেন কারা কারা? লোকাল ট্রেনে একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন। ট্রেনে কারা কারা চড়েছে? ওই যে আমার একজন মা চড়েছে, ওই আরেকজন চড়েছে। একসাথে হাত তুলতে পারবেন? একজনের পরে একজন হাত তুলছে। বা অনেকজনে চড়েছে ট্রেনে, বাহ, আমিও চড়েছি ট্রেনে। লোকাল ট্রেনের একটা ধর্ম আছে কি? স্টেশনে স্টেশনে যাত্রী নামায়, আবার যাত্রী ওঠে, সবাই কত গালাগালি করে। একটা লোকাল বাসেরও এই ধর্ম, তাই না? যেখানে গন্তব্য সেখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। এটাই লোকাল ট্রেনের ধর্ম। মনে করুন চট্টগ্রাম থেকে ঢাকায় একটা ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন। ট্রেনের বগিতে সবাই আনন্দ করে যাচ্ছে, স্টেশনে স্টেশনে দাঁড়াচ্ছে। এমন সময় ফেনী স্টেশনে গিয়ে ট্রেনটা একটু দাঁড়িয়েছে। হঠাৎ করে ট্রেনের মধ্যে একটা বগিতে হই 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 শব্দ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? সবাই গিয়ে দেখতে পায় ট্রেনের জানালার কাছে একজন মা একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে। আর এই সুযোগে একটা চোর বাইরে থেকে জানালার মধ্যে হাত দিয়ে মায়ের গলার 1,00,000 টাকা একটা সোনার হার ফক করে টান দিয়ে ঠন করে নিয়ে চলে। এই নাকি ব্যাপার। সবাই মিলে হই 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 করছে। কেউ কেউ গিয়ে আবার মাকে সান্ত্বনা দিচ্ছে, দিদি চিন্তা করবেন না, আমরা বাংলাদেশে থাকি তো চোর ডাকাত নিয়ে থাকতে হয়, এমন একটু একটু হয়। কয়েকজনে সান্ত্বনা দিচ্ছে। আবার যতই সান্ত্বনা দেয়, যার চেইন হারিয়েছে ওই মা আবার মুচকি মুচকি হাসছে। পাশের এক ভদ্রলোক আরেক ভদ্রলোককে বলছে, দেখেছেন দাদা, বড় লোকের বউ তো সোনার চেইন হারিয়ে গেছে আর মহিলা কেমন ভাবে মুচকি মুচকি হাসে। আমাদের বউ হলে এতক্ষণ ধরে কান্নাকাটি করে এখানে সারা হয়ে যেত। বড় লোকের বউ মনে হয়, এই জন্য সোনার চেইন গেছে, মহিলা মুচকি মুচকি হাসে। তখন ওই মহিলা হাত জোর করে বলছে, দাদা ওইভাবে বলবেন না, বড় লোকের বউ যদি হতাম আপনাদের মতো লোকাল ট্রেনে যেতাম নাকি, একেবারে প্লেনে করে চলে যেতে পারতাম। আসলে আমি হেসেছি কেন জানেন? আমার গলায় যে চেইনটা ছিল ওটা দেখতে সোনার মতো হলেও আসলে ওটা ইমিটেশন, এই জন্য আমি হেসেছি। এই কথা শুনে কারো কারো আবার চোরের প্রতি একটু দয়া হলো। আহারে, এত কষ্ট করে চুরি করলো, 20 টাকা দামেও বিক্রি করতে পারবে না। ইমিটেশন, সোনার মতো দেখতে কিন্তু সোনা না। তা এই গল্পটা বললাম কেন? লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী, মায়ের গলার হার দেখতে সোনার মতো কিন্তু সোনা নয়, তদ্রূপ আমার রাধা গোবিন্দ প্রেমে দেখতে মানুষের মতো হলেও কোনোদিন মানুষের সাথে পরিণত নয়। এখানে আস্বাদনের বিষয় আছে। দেখতে মানুষের মতো কিন্তু মানুষের সঙ্গে তুলনা করা যাবে। এই লীলা অনুসরণ করা যাবে, অনুসরণীয়, কিন্তু অনুকরণ করা কোনোদিন যাবে না। তাই দেখতে মনে হয় রাধা কৃষ্ণ আলাদা। রাধারানী জটিলা কুটিলার ঘরে সাধনা করছে, জটিলতা কুটিলতার মধ্যে সংসারে থেকেও কৃষ্ণ সাধনা করছে। আর ভগবান কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছেন। এগুলো অনুকরণ করা যাবে, অনুসরণ করা যাবে।
দেখতে মানুষের মতো, কিন্তু মানুষের সঙ্গে তুলনা করা যাবে। রাসবিলাসের পরিণতি কিরকম? এই পৃথিবীতে বৃন্দাবনে একবার রাস হয়েছিল, আর গোলক বৃন্দাবনে নিত্য রাস হয়, প্রতিদিন অষ্টপ্রহর রাস হয়। সেখানে একদিনে রাসলীলার অন্তে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে নিয়ে শয্যায় শয়ন করেছিলেন। অর্ধনিশীতে শ্রীমতী রাধারানীর হলো স্বপ্ন দর্শন। স্বপ্নে রাধারানীর কি দেখলেন? স্বপ্নে দেখলেন হেন কালে বিদুমুখী উঠিল স্বপ্ন দেখি। হেন কালে বিদুমুখী উঠিল স্বপ্ন দেখি। কেঁদে কেঁদে বলে বধুর কাছে, কেঁদে কেঁদে বলে বধুর কাছে, কি হেরিলাম অকস্মাৎ উঠো উঠো প্রাণনাথ। আমি কি হেরিলাম অকস্মাৎ উঠো উঠো প্রাণনাথ। এক যুবক গৌরবর্ণ হে, এক যুবক। রাধারানী গোবিন্দকে বললেন, প্রভু আমার শয়নে স্বপনে ঘুমে জাগরণে সর্বদা কৃষ্ণ ছাড়াই আমি কিছু চিন্তা করি না। আজ আমি তোমার পাশে শয়ন করা সত্ত্বেও আমি কেন স্বপ্নে অন্য পুরুষের দর্শন পেলাম? তাহলে কি আমি দ্বিচারিণী হলাম, কলঙ্কিনী হলাম? তোমাকে স্বপ্নে না দেখে কেন আমি অন্য পুরুষকে দেখলাম? তখন গোবিন্দ বললেন, তুমি কাকে স্বপ্ন দেখেছো? রাধারানী। রাধারানী বললেন, প্রভু আমি যাকে স্বপ্নে দেখেছি সে তোমার মতন, তোমারই বতন আমারই বরণ, তোমারই মতন আমারই বরণ। মুখে বলে হরি হরি, অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি। দণ্ড কমণ্ডল ধারী প্রভু, দণ্ড কমণ্ডল ধারী। আমি যাকে স্বপ্নে দেখেছি অবিকল তোমার মতন, কিন্তু তার গায়ের বর্ণ আমার মতো। তখন গোবিন্দ বলছেন, রাধে তুমি আর কাউকে নও, আমাকেই স্বপ্নে দেখেছো। তুমি যাকে স্বপ্নে দেখেছো সেই রূপে আমি আগত কলিযুগে কলিহত জীব উদ্ধার করবার জন্য জগতে আবির্ভূত হব। কেমন ভাবে জানো? অন্তরেতে রব আমি, বাহিরেতে রবে তুমি। রাধা বলে জগৎ ভাসাব, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। রাধা বলে বাসাব। রাধে গো প্রেমময়ী রাধারানী, রাধে গো সেই দিনে রাধায়ঙ্গ কৃষ্ণয়ঙ্গ মিলে হব শ্রী গৌরাঙ্গ। হরিনামে জগৎ তরাব, সেদিন রাধায়ঙ্গ কৃষ্ণয়ঙ্গ মিলে হরিনামে জগৎ তারে, জগৎ ভাসাব। তাই অন্তরে হচ্ছে গোবিন্দ,
বাইরের আবরণটা হচ্ছে আমার রাধারানী। এসেছেন কেমন ভাবে? জয় জয় শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ, শ্রী রাধা নায়ক নাগর সে, সচিনন্দন নদিয়া পুরন্দর, অত সুর নর মুনিগণ মোহন আহা জয় নিজ কান্তার কান্তি কলে বড়, জয় নিজ প্রিয় শির ভাব বিনোদ, জয় নিজ প্রিয় শির ভাব বিনোদ, জয় জয় ব্রজের তরুণী গণ লোচন মঙ্গল, আমার নদিয়ার বধূগণ নয়ন আমোদ, নদিয়ার আহা কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তার ভাবে কান্তি লই কান্তি ধরেছে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কালো, কলিযুগে আমার মহাপ্রভু হলেন উজ্জ্বল স্বর্ণের বর্ণ, কাঁচা স্বর্ণের বর্ণ। দাপর যুগে কৃষ্ণ ছিলেন গোয়ালার সন্তান, কলিযুগে আমার মহাপ্রভু হচ্ছে মিশ্র ঘরের সন্তান, বিশুদ্ধ ব্রাহ্মণের ঘরের সন্তান। আর দাপর যুগে কৃষ্ণ ছিলেন চোর, ঘরে ঘরে ননি চুরি বসন চুরি করতেন। আর কলিযুগে আমার মহাপ্রভু হচ্ছেন সাধুগণের শিরোমণি। দাপর যুগে কৃষ্ণ হচ্ছে ত্রিভঙ্গ, তিন জায়গায় বাঁকা, আর কলিযুগে মহাপ্রভু হচ্ছেন সোজা। এত পরিবর্তন হলো কেন? কারণ আমার রাধারানী যখন জানতে পারলেন কলিযুগে রাধা নাম নিয়ে আমার মহাপ্রভু ধুলায় গড়াগড়ি যাবে, তখন রাধারানী বললেন, প্রভু কলিযুগে গৌর হলে তুমি তো সন্ন্যাসী হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে উড়িষ্যা নীলাচলে সন্ন্যাসী যাবে। মহাপ্রভু সন্ন্যাসে গিয়েছিলেন না জীব উদ্ধারের জন্য? কখন? এই মাসেই কিন্তু, না এই মাসে নয়, এর পরের মাসেই কিন্তু সন্ন্যাসে গেলেন। কিরকম? 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মাঘ মাসের শুক্লপক্ষে মাত্র 24 বৎসর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছিলেন। তাই রাধারানী বললেন, প্রভু তুমি তো সন্ন্যাসী হয়ে যাবে, আমি তো আমার নারী দেহ নিয়ে তোমার সেবা করতে পারবো, আমি তো যুগে যুগে তোমার সেবার দাসী। তুমি যদি সন্ন্যাসী হও, তোমার সেবা তাহলে কে করবে? সন্ন্যাসীগণ তো নারী সঙ্গে রাখতে পারে না। তাই প্রভু একটি কাজ করব, আমি আমার বহিরঙ্গ কান্তি তোমায় দান করব। তুমি যখন হরি বল বলে ধুলায় গড়াগড়ি যাবে, ধুলার পাথর কঙ্করে তুমি কোনো আঘাত পাবে না, তোমার বহিরঙ্গে থেকে আমি সে আঘাত গ্রহণ করব। একে বলা হয় ভালোবাসা, একে বলা হয় প্রেম। যুগে যুগে রাধারানী কৃষ্ণ সেবার নিমিত্তে কৃষ্ণ সেবার দাসী হয়ে থেকে গেল। তাই আজকে বহিরঙ্গ আবৃত করে ভগবানকে গৌর হয়ে এসেছেন। তাই তো বদকর্তা বলছেন, কান্তি ধরেছে, কান্তার ভাবে কান্তি লয়ে কান্তি ধরেছে, এবার কালো গরম লুকায়েছে, কালো গরম লুকায়েছে, রূপের ছটা লেগে কালো গরম লুকায়েছে, আজি রাধায় অঙ্গ এক হয়ে কালো মরণ লুকায়েছে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে,
দেখুন, আমরা মহাপ্রভুকে বলি শচীনন্দন গৌর হরি, শচীর দুলাল গৌর হরি, শচীর কুমার গৌর হরি, বলি না? এখানে যে বলি শচীনন্দন গৌর হরি, শচীর দুলাল গৌর হরি, বলুন তো শচীকে? যারা কীর্তন শুনছেন আপনারা বলুন, শচীকে? কেউ জানি আমরা শচীকে? কেউ জানি না। আমরা যে মহাপ্রভুকে বলি শচীনন্দন গৌর হরি, শচীকে জানি না। ওমা, নাকি আমাদের সামনে বলতে লজ্জা লাগে? বলতে লজ্জা লাগে? হ্যাঁ, এই তো আমার এক দিদিমা বলছেন শচী রানী হচ্ছে আমার নিমাই পণ্ডিতের মা, তাই না? তাই তো বলা হয় শচীনন্দন গৌর হরি, শচীর দুলাল গৌর হরি, তাই না? নিমাই পণ্ডিতের মায়ের নাম হচ্ছে শচী দেবী, কেমন? আর নিমাই পণ্ডিতের বাবার নাম কি কে জানি? আমরা একটু হাত তুলি। হ্যাঁ, কে? এই তো আমার মায়েরা তো অনেক কিছু জানে। হ্যাঁ, মায়েরা তো দেখি আমার থেকেও বেশি জানে, কীর্তন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তাহলে মহাপ্রভুর মায়ের নাম শচী দেবী আর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। কিন্তু আমরা তো কেউ বলি না জগন্নাথ নন্দন গৌর হরি, জগন্নাথ সুত গৌর হরি। আমরা সবাই বলি শচী সুত গৌর হরি, শচীনন্দন গৌর হরি, শচীর দুলাল গৌর হরি। দেখবে, আমি যদি এখান থেকে কীর্তন করে নামার পরে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কার ছেলে বা তুমি কার মেয়ে, আমরা কিন্তু সবার আগে আমাদের বাবার নামটাই বলি, তারপরে আমরা মায়ের নাম বলি। কারণ বাঙালির ঐতিহ্য পিতৃ পরিচয়ে পরিচিত হওয়া। আমাদের দেশে যত সরকারি কাগজ আছে দেখবেন আগে আছে পিতার নাম, তারপরে আছে মাতার নাম, তাই না? আগে কিন্তু পিতার নাম, পিতৃ পরিচয়ে পরিচিত হওয়া বাঙালির ঐতিহ্য। এখন প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু বাঙালির ঘরে জন্মগ্রহণ করে পিতার পরিচয়ে নয় মাতার পরিচয়ে পরিচিত হচ্ছে। আমরা কেউ বলি না জগন্নাথ নন্দন গৌর হরি, সবাই বলি শচীনন্দন গৌর, শচী সুত গৌর হরি। কেন? কত বড় তত্ত্ব এখানে লুকিয়ে আছে দেখুন, একটু মন দিয়ে আস্বাদন করবেন। মনে করুন ছোট্ট ছেলে ভালো মন্দ কিছু বুঝে না, এরকম ঠান্ডার দিনে ময়লার মধ্যে খেলাধুলা করছে। খেলাধুলা করতে করতে গায়ের মধ্যে ময়লা লেগে গেছে, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কফ ঝরছে। এমন সময় বাবা যাচ্ছে চাকরিতে, বাবাকে দেখে ছোট্ট ছেলে কিছু বুঝে না, ডেকে ডেকে বলছে বাবা কোথায় যাচ্ছ? আমিও যাব, আমাকে কোলে নাও। এবার বাবা মনে মনে চিন্তা করছেন তোর যা অবস্থা, তোকে যদি আমি কোলে নিই তাহলে আমার পরিষ্কার জামাটা ময়লা হয়ে যাবে। তাই বাবা কোলে নিল না। বাবা বললেন যাও মায়ের কাছে, বলো পরিষ্কার করে দিতে, আগে পরিষ্কার হয়ে এসো, তারপর আমি তোমাকে কোলে নেব। একটু মন দিয়ে শ্রবণ করবে। তাহলে বাবা কোলে নিল না, বাবা জানে মা ছাড়া কেউ পরিষ্কার করতে পারে না। তাই বাবা কোলে নেয়নি, ঘুরতে নিয়ে যায়নি, কান্নাকাটি করতে করতে ওই ছেলেটা গেল মায়ের কাছে। মা তখন ভাত খাচ্ছে, মায়ের কাছে গিয়ে বলছে মা কি খাচ্ছ? আমিও খাবো। দেখুন, মা কিন্তু বাবার মতো বললেন না যাও পরিষ্কার হয়ে এসো তারপর খেতে দেব। এটা হচ্ছে মায়ের স্বভাব। মা কিন্তু বললেন না যাও পরিষ্কার হয়ে এসো, মা বলছে ও ভাত খাবি, ক্ষুধা লেগেছে, এতক্ষণ কোথায় ছিলি? এই বলে মা ছেলেটাকে কোলে নিয়ে নিজেও খায়, সন্তানকেও খাওয়াই দেয়। আর খাওয়াতে খাওয়াতে মায়ের বসনাঞ্চল দিয়ে কখন যে তার নোংরা ধুয়ে পরিষ্কার করে দেয় সন্তান নিজেও বুঝতে পারে। এটা হচ্ছে মায়ের স্বভাব। মা নিজেও খায়, সন্তানকেও খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে আঁচল দিয়ে কখন যে সন্তানকে ধুলাবালি পরিষ্কার করে দেয় সন্তান নিজেও বুঝতে পারে। এই শক্তিটি স্বয়ং ভগবান শুধু মায়েদেরকে দিয়েছে। সন্তান যত ময়লা হোক, যত ধুলাবালি মাখা হোক, বিকলাঙ্গ হোক, প্রতিবন্ধী হোক, মায়েরা কি কোনোদিন ফেলে দিতে পারে? মায়েরা সাদরে সন্তানকে গ্রহণ করে নেয়।
তাই শুধু মানুষ কেন, আজকে যদি একটা গাভীর বাছুরি প্রসব হয়, দেখবেন বাছুরির যত জন্মজাত আবর্জনা ময়লা আছে বাছুরি নিজের জিহ্বা দিয়ে লেহন করতে করতে পরিষ্কার করে দেয়, দেয় না? জন্মের সময় যে ময়লা নিয়ে আসে বাচ্চারা, একটা বাঘ একটা সিংহ তাদের জিহ্বা দিয়ে লেহন করতে করতে পরিষ্কার করে দেয়। মায়ের এত শক্তি, এটা কোনোদিন বাবারা পারে না। তাই এই কলিযুগে মহাপ্রভু জগৎ পিতা নয়, মায়ের মতো স্বভাব নিয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে কলিযুগে অবতীর্ণ হলেন কলির ভাগ্যাকাশে। আর দুটি বাহু তুলে, মা যেমন বাহু তুলে সন্তানকে ডাকে, তদ্রূপ আমাদেরকে ডাকছে। এবার দেখুন, আমরা তাহলে এত ডাকি, ভগবান তাহলে আমাদের কথা বলে সাড়া দেয় না কেন? এই যে এখানে গোপাল আছে, গোপালের সামনে কত সুন্দর আমরা ভোগ দিয়ে রাখি, গোপাল কি ফিরেও তাকায় নাকি খায়? আমাদের সকলের ঘরে গোপাল আছে না? কার গোপাল খায় একটু হাত তুলুন। কারো গোপাল আছে যে খায়? আছে কি না? আমরা তো কত কিছু গোপালের সামনে অন্যের কূট রেখে দিই। তাহলে গোপাল যে খায় না, গোপাল যে কথা বলে না, কোনোদিনও কি আমরা গোপালকে জিজ্ঞাসা করেছি, কৃষ্ণ তুমি খাও না কেন, তুমি কথা বলো না কেন? আমরা যে এত কষ্ট করে স্নান করে ভোগ দিলাম, তুমি যে খাও না, কথা বলো না, খোঁজ খবর নাও না, আমাদের বাড়িতে আছো, আমাদের সাথে কথা বলো না কেন? কে জিজ্ঞাসা করেছেন একটু হাত তুলুন তো ভগবানের কাছে গিয়ে। আমরা তো ভগবানের কাছে যাই সকালবেলা উঠে, স্বামীকে টিফিন করে দাও, সন্তানকে টিফিন করে দাও, অফিসে যাবে, স্কুলে যাবে, তারপর মনে পড়ে ভগবানের কথা, ঠাকুর ঘরে আছে। 10 মিনিটের জন্য তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে দাও 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 করতে করতে আমাদের 10 মিনিট শেষ হয়ে যায়। মোবাইলটা সাথে নিয়ে যাই, যদি কেউ ফোন করে ওই 10 মিনিটে ভগবান আমাকে দাও দাও, যত দিয়েছো আরো দাও আরো দাও বলি। কোনোদিনও বলতে পারি না ভগবান আমাদেরকে অনেক দিয়েছো, এবার নাও, এবার নেওয়ার পালা। না চাইতে অনেক কিছু দিয়েছো, আর কিছু পাওয়ার নেই, এবার নাও। আমার যত হিংসা অহংকার রূপী ময়লা আছে সব তুমি নিয়ে নাও। কোনোদিন আমরা বলি? বলার সময় আছে আমাদের? ভগবানের সঙ্গে কথা বলার মতো আমাদের কোনো সময় নাই। একটা মেলায় মা সন্তানকে কোলে নিয়ে মেলা দেখতে গেছে। মেলাতে অনেক মনোহারী জিনিস বিক্রি হচ্ছে, যা মন হরণ করে তাকে বলা হয় মনোহারী। ওই মনোহারী বস্তু দেখে সন্তান বলছে, না আমি তোমার কোলে থাকবো না, মা জাপটে ধরে রেখেছে। তখন সন্তান মনে মনে ভাবছে, আমার মা এত নিষ্ঠুর কেন, আমাকে ধরে রেখেছে কেন? আমরাও ভাবি না? কৃষ্ণ ভজন করতে গেলে নিরামিষ খেতে হবে, আমাদের নিয়ম মানতে হবে, অমুক করতে হবে, ভোরবেলা উঠতে হবে, এত নিয়ম কেন? আমরা বলি না? কৃষ্ণ ভজন করতে গেলে সহজ নাই, এত কঠিন কেন? ওই সন্তানটাও চিন্তা করে, আমার মা এত নিষ্ঠুর কেন, আমাকে ধরে রেখেছে কেন? কিন্তু সন্তানটা জানে না, মা যদি তাকে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে সে হারাইয়ে যাবে। তাই সন্তানের মনে হচ্ছে মা জাপটে ধরে আছে, নিষ্ঠুর, কিন্তু মা নিষ্ঠুর নয়, মা সন্তানকে ধরে আছে যেন সন্তান মায়ার মধ্যে হারাই না যায়। তাই বৈষ্ণবীয় নিয়ম কানুন কঠিন নয়, আমাদেরকে এমন ভাবে বেঁধে রাখে যেন আমরা মায়ার সংসারে তলিয়ে না যাই। এবার মায়ের কথা না শুনে ওই সন্তানটা কোল থেকে যখন নেমে যায়, কিছুক্ষণ পরে সন্তানটা হারাইয়ে যায়। হারাইয়ে যায় না? মেলার মধ্যে সন্তান হারাইয়ে যায় কি না? কালকে এখানে কীর্তন হবে, দেখবেন কতজনের সন্তান হারাইয়ে যাবে। সন্তান যখন হারাইয়ে গেল, একজন বয়স্ক মানুষ সন্তানটাকে কোলে নিয়ে বললেন, কি রে খোকা, কান্না করছিস কেন? সন্তান বলছে, আমার মা হারিয়ে গেছে। তখন দাদু বলছে, ওরে মা কখনো হারায় না, মা পথ চেনে, তুই হারিয়ে গেছিস, মা কোনোদিন হারাই নাই। আমরা বলি না মা হারিয়ে গেছে, মা কোনোদিন হারাই না, তুই হারিয়ে গেছিস। তদ্রূপ এই জগতে এসে আমরা হারিয়ে গেছি, ভগবান হারাই নাই। ভগবান ভগবানের জায়গায় আছে, আমরা হারাইয়ে কান্নাকাটি করছি। কেন কান্নাকাটি করছি?
ভগবানকে ভালো না বেশে আমরা যাদেরকে এখন ভালোবাসছি, ভগবানের কথা শুনতে না গিয়ে আমরা যাদের কথা শুনছি, আমাদের দেহ যেদিন অচল হয়ে যাবে সেই দিন তারা মন্দিরে গিয়ে মোমবাতি ধরিয়ে বলবে, আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে যাও, মাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আর কষ্ট দিও কেন? প্রয়োজন শেষ, অচল হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, মাও যেন কষ্ট না পায়, আমরাও যেন কষ্ট না পাই। আর যদি কেউ পঙ্গু হয়ে পায়খানা প্রস্রাব করে, তারপর বোঝা যায় ছেলে কি জিনিস, ছেলের বউ কি জিনিস, নাতি কি জিনিস, নাতনি কি জিনিস। সংসারে যেদিন দেওয়া শেষ হয়ে যায়, আমাদের মূল্যও সেদিন শেষ হয়ে যায়। শ্মশান ঘাটে যখন আমাদের দেহ চিতায় উঠাবে, আমাদের ছেলে চণ্ডালকে জিজ্ঞাসা করবে, দাদা আর কতক্ষণ লাগবে বডি পোড়াতে? অনেক তো রাত হয়ে গেল, বৃষ্টি চলে আসবে, আর কতক্ষণ লাগবে বডি পড়তে? এটাই হচ্ছে সংসার। তাই পদকার্জন পদে কলমে দিয়ে বলছেন, ওরে দারুণ সংসারের চরিত্র হেরিয়া, দারুণ সংসারে চরিত্র হেরিয়া, আমার পরাণে লাগিছে লাগিছে যেন কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, সাপের মুখে শুতিয়া আমার কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়, আমার কথা কি জানি, কথা কি জানি। তাই মেলায় হারিয়ে গিয়ে ছোট্ট শিশু কান্না করে আর মনে মনে ভাবে মা হারিয়ে গেছে। তখন ওই দাদু বলছে, ওরে মা হারাই না, মা পথ চেনে, তুই হারিয়ে গেছিস। মায়ের কথা না শুনে মায়ের কোল থেকে নেমে তুই হারিয়ে গেছিস। ওই দাদুটি হলো আমাদের শ্রী গুরুদেব, যিনি আমাদেরকে জানাইয়ে দেয়, ওরে জগতের মধ্যে এসে তোরা হারিয়ে গেছিস, তোদেরকে আবার ঠিকানা দেখানোর জন্য আমার আবির্ভাব হয়েছে। গুরুদেব এমনি এমনি আমাদের জীবনে আসে না। তাহলে এবার কি করতে হবে? দাদু বলছেন, খোকা তুমি যদি সারা জীবন খুঁজো তোমার মাকে খুঁজে পাবে না, কিন্তু তোমার মা যদি খোঁজে তোমাকে খুঁজে পাবে না? মা যদি এখন থানায় যায়, পুলিশ নিয়ে আসে, পুলিশেরা সবাই মিলে খুঁজে তাকে বের করে দিবে, সহজ হয়ে যাবে। কিন্তু ছোট্ট বালক কোনোদিন কি মাকে খুঁজে পাবে? আরো পথ হারিয়ে অন্য পথে চলে যাবে। তাই দাদু বলছে, তুমি এখানে বসে বসে কাঁদতে থাকো, বসে বসে কাঁদতে থাকো, কৃষ্ণ নাম ধ্বনি উচ্চারণ করে বসে বসে কাঁদতে থাকো, রামের তরি উচ্চারণ করে বসে বসে কাঁদতে থাকো। ওই নাম বিনে জীবের গতি নাই রে, বসে বসে কাঁদতে থাকো, বিনে জীবের গতি লাগে, বসে বসে কাঁদতে থাকো। তাই তুমি যদি মাকে খুঁজো কোনোদিন পাবে না। কি করতে হবে? তুমি বসে বসে মা মা করে কাঁদো, দেখবে তোমার মা যেখানে আছে ছুটতে ছুটতে এসে তোমাকে কোলে নিয়ে চলে যাবে। তদ্রূপ শ্রী গুরুদেব আমাদেরকে শিখাচ্ছেন, ওরে তোরা যদি ভগবানকে খুঁজিস পাবি না, কারণ ভগবানকে দেখবার মতো চোখ আমাদের নাই। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের নাম নিয়ে বসে বসে কাঁদতে হবে। আমরা যদি তাকে দেখতে না পাই, তিনি তো সর্বজ্ঞ, তিনি তো আমাদেরকে দেখবেন, তিনি এসে আমাদেরকে দুহাত বাড়ায় টেনে নিয়ে। তাই তো আজ পিতার পরিচয়ে নয়, মাতার পরিচয়ে পরিচিত হয়ে মায়ের মতো স্বভাব নিয়ে মহাপ্রভু আমার দুবাহু তুলে ডাকছে, আয় আয় আমার কাছে আই রে, আয় আয় আমার কাছে আই রে, তোদের সকল পাপ মুছাইয়ে দিব, আয় আয় আমার কাছে আই রে, সকল পাপ মুছাইয়ে দেব, আয় আমার কাছে আই রে।
ওই ছোট্ট ছেলেটি যেমন ময়লা লাগিয়েছে, আমরা কলিহত জীবও কম ময়লা নয়। হিংসা অহংকারের ময়লায় আমাদের হৃদয়টা কলুষিত হয়ে গেছে। তাই মহাপ্রভু দুটি বাহু তুলে ডাকছে, আয়, তোদেরকে আমি সমস্ত ময়লা পরিষ্কার করে দেব। শুধু ময়লা পরিষ্কার করব তা নয়, আরো কি করব জানিস? তোদেরকে আমি বুকে জড়িয়ে ধরে তোদেরকে আরো একটি উপকার করব, প্রেমে ধনী ধনী করে দিব। নিতাই গৌর হরিবল হরিবল। তোদের প্রেমে ধনী ধনী করে দিব। তোদের পাপ নিব, প্রেম দিব, প্রেমে ধনী ধনী করে দিব। ওরে এ জন্মে নয় জন্মে জন্মে প্রেমে ধনী ধনী করে দিব। তোদের যে সে কুলে হোক না জন, প্রেম ধনে ধনী করে দিব। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে সুধীমণ্ডলী, দেখতে দেখতে আমাদের রজনী অধিক হয়ে যাচ্ছে। অধিবাসের নিয়ম তো গোধূলিতে, আমাদের অপরাধের কারণে শুরু হয়নি, এরপরে কিন্তু তামসিক হয়ে যাবে। তাই আমরা পদাবলী সংক্ষিপ্ত করছি, আপনারা কেউ অপরাধ নেবেন না। কারণ এত রাত পর্যন্ত এত ভক্তবৃন্দ শুনবার জন্য বসেছেন বলে এতগুলো কথা বললাম, আপনারা অপরাধ নেবেন না। আমরা সংক্ষেপে পঞ্চদত্ত করে অধিবাসে যাচ্ছি। জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, জয় জয়। ব্রজের বলাই এসেছে রে, আমার কানাই গৌর হবে বলে, ব্রজের বলাই এসেছে রে। ব্রজের বলাই হইল নিতাই, কিবা প্রেমের ভাণ্ডনিয়া মাথায়, ব্রজের বলাই হইল নিতাই। তারা ভাই ছাড়া ভাই থাকতে না রে, ওরে তাই তো এলো নদিয়াপুরে, ভাই ছাড়া ভাই থাকতে না রে। তাই তো এলো নদিয়াপুরে, ভাই ছাড়া ভাই থাকতে না রে। শেষ সাই সংকর্ষণ অবতরী নারায়ণ, সংকর্ষণ অবতরী নারায়ণ, যার অংশ কলাতে গণন, যার অংশ কলাতে গণন। জয় জয় কৃপা সিন্ধু ভক্তিদাতা জগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন, লীলাই লাবণ্য ধাম আগমিনী গমে গান, যার রূপে ভুবন মোহন। আহা এবে আকিঞ্চন বেশে ঘুরে প্রভু দেশে দেশে, উদ্ধার করিতে ত্রিভুবন। ব্রজের বৈত কিশোরে যত যত লীলায়া, পাইবারে যদি থাকে মন, ঠাকুর বলে রাম দাসে কই মনোবাঞ্ছা সিদ্ধ হয়, ভজ ভজ নিতাইর চরণ। আহা সেই তো এসেছে, সেই তো এসেছে, আমার প্রেম নিয়ে সেই তো এসেছে। যিনি ত্রেতা যুগে লক্ষণ, দাপর যুগে দাদা বলরাম, যেমন ছিল শক্তি তেমন ছিল ক্রোধ, অল্প কথায় রেগে যেতেন। কলিযুগে এসে সমস্ত ক্রোধ বিসর্জন দিয়ে
অক্রোধ পরমানন্দ হয়ে এসেছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় আমার অভিমান শূন্য নিতাই নগর বেড়ায়। ওরে পতিত পাষণ্ড জীবের ঘরে ঘরে যাইয়া এমন কৃষ্ণ নাম মহামন্ত্র দিয়েছেন বিলাইয়া। যারে দেখে আপন কাজে তারে বুকে ধরি বলে আমারে কি নিয়া রাখো ভজ গৌর হরি। তোমরা গৌরাঙ্গ ভজ রে ওরে গৌরে বিনায় আর গতি নাই গৌরাঙ্গ ভজ রে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লক্ষণী লক্ষণী হরিব হরিব হরিব। যেই জানা গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণ রে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এক সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। হেন অবতারে যাহার রতি না জন্মিল ঠাকুর লোচন বলে সেই পাপি এলো আর গেল। তার আসা যাওয়া সার হইল যে জনে নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হইল। তার মানব জনম বৃথাই গেল আসা যাওয়া সার হইল। যে নিতাই চরণ না ভজিল তার আসা যাওয়া সার হইল। জয় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় 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 সর্বরূপ সনাতন রায় রামানন্দ। ছোট বড় হরিদাস দাস গোবিন্দ। জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ। জয় জয় পুণ্ডরিক বিদ্যানিধি বাসুদেব মুকুন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ। জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। জয় জয় অভিরাম গৌরীদাস নন্দন আচার্য।
জয় জয় জগাই মাধাই চাপাল গোপাল জয় দেবানন্দ জয় জয় বসুধা জাহ্নবা প্রাণ গঙ্গা বীরচন্দ্র জয় জয় শ্রী অদ্বৈত সীতাত্মজ শ্রী অচ্যুতানন্দ জয় জয় কহিয়া গৌরিয়া যত গৌর ভক্তবৃন্দ জয় জয় হয়েছেন আর হবেন যত গৌর ভক্তবৃন্দ। যারা এখনো গৌর ভক্ত হন নাই তাদের চরণেও কৃপা ভিক্ষা করছেন, আর যারা গৌর ভক্ত হয়েছেন তাদের চরণেও কৃপা ভিক্ষা করছেন। হয়েছেন আর হবেন যত গৌর ভক্তবৃন্দ। তোমরা সবাই মিলে কর দয়া, আমি অতি মন্দ সবে কৃপা করি দাও নিতাই গৌর চরণার বিন্দ। সবে কৃপা করি যেন আকুল প্রাণে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন যেন প্রাণ ভরে ডাকতে পারি আমি জয়নি তাই গৌরাঙ্গ বলে যেন আকুল প্রাণে গাইতে পারি। একবার নিতাই দয়া করো বলে যেন আকুল প্রাণে গাইতে পারি। জয় জয় নিত্যানন্দ সুধী মণ্ডলী, এবার আমরা মূল অধিবাসে যাব। অধিবাস দুই প্রকার, এক অদ্বৈত আঙিনা, এক শ্রীবাস আঙিনা। আজকে আমরা শ্রীবাস আঙিনায় অধিবাস আস্বাদন করব। মহাপ্রভু এবার আপনাদের আঙিনায় আসবেন, যাদের দেখার মতো চোখ আছে তারা দর্শন করবেন, যাদের গুরু কৃপা আছে, আর আমার মতো যারা নরাধম আমাদেরকে আপনারা পদধূলি দিয়ে কৃপা করবেন। সবাই মিলে আমরা একবার দাঁড়িয়ে মহাপ্রভুকে স্বাগতম জানাবো, সম্মান জানানোর জন্য সবাই আমরা একবার দাঁড়াবো আর জয়ধ্বনি উলুধ্বনি দেব। জয়